আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুভ সন্ধ্যা। তো আমি শুরু করলাম রকমারি রান্নাঘরে আজকে একটা বনফুলের সেমাই দিয়ে স্ন্যাক্স তৈরি করে দেখাবো। সন্ধ্যা মানে ভাজা পোড়া। তো এটা খেলে আপনাদেরও ভালো লাগবে, এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা সন্ধ্যার নাস্তা হিসেবেও খেতে পারেন। খুবই মজাদার এই নাস্তাটা। তো দেখেন তৈরি করতে আমার যা যা লাগছে। এখানে একটা বনফুলের প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আপনার মেজারমেন্ট কাপের মাঝারি সাইজের যে কাপটা, ওটার 1 কাপ চিনি নিয়েছি, একটু লিকুইড দুধ নিব, একটা ডিম, আর এখানে নিয়েছি আমি পেস্তা বাদাম আর কিশমিশ নিয়েছি কিছু কেটে, আর নিয়েছি এটা কালো তিল। তো চলে যাই প্রসেসে। তো বন্ধুরা, আমি এই যে লাচ্ছা সেমাইটা যে এই প্যাকেটটা পুরোটা নিয়ে নিলাম। তো এখন এই ডিমটাকে আমি ভেঙে এটাতে দিয়ে দিব। তো ফার্স্টে আমি অল্প একটু লিকুইড দুধ দিয়ে মাখিয়ে দেখব। তো বন্ধুরা, আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি আর লিকুইড দুধটা দিয়েছি, দিয়ে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তো যখন দেখবেন যে আপনাদের এটা একটু বেশি ভিজা ভিজা হয়, তো দুধটা একটু না দিলেও চলবে, এটাতে আমার আরেকটু দুধ লাগবে। তো এর জন্য আমি আরেকটু দুধ এড করে দিলাম। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি আস্তে আস্তে মিক্সড করব, কারণ চিনিটা একটু করতে সময় লাগে। তো এখন যে ইগুলা নিয়েছি, বাদাম কিশমিশ আর এই যে কালো তিল, এগুলোকে দিয়ে দিল সবগুলা। তো এগুলো সব একসাথে ভালো করে মিশাচ্ছি। তো এটাকে মিশিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। তো বন্ধুরা, 10 মিনিট রেস্টের পরে আমি এই ইগুলাকে মিষ্টির আকারে তৈরি করে নিয়েছি। তো এটা যার যার ইচ্ছে, এটা অনেকে অনেক শেপে বানাতে পারে। কেউ মোল্ডে দিয়ে কাটতেও পারে, বরফি স্টাইলেও করতে পারে, গোলগুলো করতে পারে। তো আমার ইচ্ছে করলো যে মিষ্টি আকার দিব, তো আমি এটাকে মিষ্টি আকার দিয়ে নিলাম। তো এখন এই যে ওইখানে পর্যাপ্ত তেল গরম করার জন্য দিয়েছি। তো ওইখানে আমি এই মিষ্টি ইগুলাকে ছেড়ে দিলাম ভাজার জন্য, ছেড়ে দিলাম। এগুলোকে লো আছে সুন্দর করে আপনারা ভেজে নেবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, একটু ক্রিস্পি ক্রিস্পি টাইপের হয় এই নাস্তাটা। তো আপনারা আশা করি এটা বাসায় ট্রাই করবেন, আমার রেসিপিটা দেখে ফলো করবেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলোয়ার দিয়ে দিবেন। তো আশা করি এটা খেয়ে কেমন হয়েছে ওইটা আমাকে কমেন্টে জানাবেন আপনারা। বন্ধুরা দেখেন, আমি এইগুলাকে সুন্দর করে মিষ্টির মতো লাল চমচমের মতো করে শেপ দিয়েছি। শেপ দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো এগুলাতে আপনি ইচ্ছা করলে আবার নারকেল কুড়িয়েও দিতে পারেন। নারকেল কুড়ানো দিলেও মজা হয় অনেকটা। তো আমার হাতের কাছে যেগুলো ছিল ওগুলো দিয়ে তৈরি করে নিয়েছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখা গেল যে হঠাৎ করে যদি মেহমান বাসায় চলে আসে, হাতের কাছে ওরকম দেওয়ার মতো কিছু নেই, তো হুটহাট দোকান থেকে এই সমস্ত জিনিস এনে, সেমাই কম বেশি সবারই ঘরে থাকে। তো হুটহাট মেহমান চলে আসলে আপনারা এইভাবে করে তৈরি করে আপনারা তাড়াতাড়ি করে মেহমানকে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার লাচ্ছা সেমাইয়ের ক্রিসপি পিঠা। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটা দেখে আপনারাও একদিন যে কোনো সন্ধ্যায় তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এই প্রত্যাশায় রাখি, দেখা হবে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।